জাহান্নামী মানুষেরা যখন জাহান্নামে চলে যাবে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া পরবশ হয়ে কিছু জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন। এরপরে আবার জাহান্নামে যাওয়ার নির্দেশ দিবে। সেই ব্যক্তিদের ব্যাপারে কি বলা হয়েছে, চলুন আজকের হাদিসে আমরা সেটা জেনে নেই। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের, দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, সহিহ মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস এসেছে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করার ব্যাপারে। আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইখরাজু মিনান নারি আরবাতুন, জাহান্নাম থেকে 4 ব্যক্তিকে বের করা হবে। ফা ইউরাদুনা আলাল্লাহ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তাদেরকে হাজির করা হবে। সুম্মা, অতঃপর ইউমারু বিহিম ইলান নারি, আল্লাহ পাক আবার তাদেরকে জাহান্নামে পাঠানোর নির্দেশ দান করবেন। ফায়ালতাফিতু আহাদুহুম ফায়াকুলু, ওই যে 4 জন ব্যক্তি, তাদের মধ্য থেকে একজন ব্যক্তি ফিরে তাকাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, তাকিয়ে বলতে থাকবে, আয় রব্বি, হে আমার প্রতিপালক, লাকাদ কুনতু আরজু ইজ আখরাজতানি, যখন আপনি আমাদেরকে বের করেছেন মিনহা, ওই জাহান্নাম থেকে, যখন ওই জাহান্নাম থেকে আমাদেরকে বের করেছেন, আল্লাহ তুইদানি ফিহা, আমরা আশা করেছিলাম আর হয়তো আমাদেরকে ওই জাহান্নামে ফেরত পাঠাবেন না। একবার যেহেতু বের করেছেন, আর হয়তো ওই জাহান্নাম থেকে বের করার পরে আর জাহান্নামে প্রেরণ করবেন না, এটা আমরা আশা করেছিলাম। ক্বালা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলবেন, ফায়ুনজিহিল্লাহু মিনহা, আমি তাদেরকে ওই জাহান্নাম থেকে নাজাত দান করলাম। সম্মানিত ভাইরা, এই যে 4 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে, এ ব্যাপারে মাজাহেরে হক খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 478 উল্লেখ করা হয়েছে যে মূলত আল্লাহ পাক তাদের ইমানি একটি পরীক্ষা নেবেন। এই পরীক্ষার জন্যই তাদেরকে ডাকা হবে জাহান্নাম থেকে বের করে এনে। এবং এই লোকগুলোর মধ্যে যেহেতু এখানে একজন ব্যক্তির কথা বলা হয়েছে যে একজন ব্যক্তি তাকাবে, এটার উপরে কিয়াস করে বলা হয়েছে মূলত একজন হবে না, ফায়সালা তাদের পর্যায়ক্রমে 4 জন, শুধু 4 জনই নয়, এরকম একটি দল থাকবে, একটা সম্প্রদায় থাকবে, যাদেরকে জাহান্নাম থেকে বের করে আল্লাহর সামনে হাজির করা হবে, আবার জাহান্নামে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হবে। তখন তারা পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার আশায় ফিরে ফিরে তাকাবেন। তখন আল্লাহ পাক তাদের উপরে দয়া পরবশ হয়ে তাদের সকল অপরাধ ক্ষমা করে জান্নাতে প্রেরণ করবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক তো চান তার বান্দারা যেন জান্নাতে যায়, এই জন্যই তো জান্নাতের সংখ্যা বেশি আর জাহান্নামের সংখ্যা কম। আমরা অবশ্যই আল্লাহর রহমতের আশা করব। আল্লাহর রহমত থেকে কখনোই আমরা নিরাশ হব না এবং ইবাদত বন্দেগী করে নিজেদের জীবনখানা সুন্দরভাবে গড়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের কাছে আমার একটি আবেদন, আমার এই ভিডিওটি যিনারা দেখছেন অবশ্যই
যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। যিনারা সাবস্ক্রাইব করেছেন তিনাদেরকে কোটি কোটি ধন্যবাদ। এবং শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন। আপনার বন্ধুদের কাছে শেয়ার করে পাঠিয়ে তাদেরকেও হাদিসের আলোচনা শোনার সুযোগ করে দিবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।